বলার জন্য রত্ন জুয়েলার্স কানসার বাজার বিজয় কুমারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগঠনের পক্ষ থেকে যে সভা আয়োজন করা হয়েছে তার সকল দোকান মালিক গণকে আমার আন্তরিক শ্রদ্ধেয় প্রণাম এবং শুভেচ্ছা। আজকের মূলত যে অনুষ্ঠান সেটা আমাদের একটা ইউনিটি গঠন। আজকের এই ইউনিটি গঠন করার পরে যখন একতা হব, একতা হওয়ার পরে সনাতন পদ্ধতি চলবে না কেরিয়াম পদ্ধতি চলবে না হলমার্ক করতে হবে, তখন আস্তে 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 দিক নির্দেশনা হবে। তখন আমরাকে আস্তে 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 ধীরে ধীরে যেতে হবে। তবে টুডে আর টুমরো আমরাকে কেরিয়াম থেকে হলমার্কে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। হয়তো ওয়েট অ্যান্ড সি, আমরাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই সময়টুকু হয়তো সময় লাগতে পারে, কিন্তু এমন একদিন প্রজন্ম আসবে, হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা তৃণমূল দোকানে যেও হলমার্ক মেশিন নিয়ে বসে আছে। আপনি যেখানে যে কাজ করে নেন না কেন, অনেক কারিগরও নাই, অন্য দোকান থেকে কাজ করে নিছে, দাদা আমি 22 নিব, কিন্তু হলমার্কের সিল মেমো করে দিতে হবে। তো হলমার্কের ব্যবসা করাতে একটা জিনিস আছে, আপনি খুব নিশ্চিন্তে থাকলেন, কাস্টমারও নিশ্চিন্তে থাকলো, কিন্তু দাম ওই যে বলছে আমি 4000 টাকা কমে দিছি, ওই বার্গেনিং হবে না। কাস্টমারও জানবে, দোকানদারও জানবে যে আমি কম দেবো কোথা থেকে, হলমার্ক টেস্ট করতে গেলে তো আমি তো ধরা খেয়ে যাব। অর্থাৎ টু দা পিওর অল থিংস আর পিওর, নিজে ঠিক সব ঠিক, কিন্তু এটা সময় লাগবে। আমার ছোট ভাইয়ের সঙ্গে যেটা বলেছে, হয়তো তারা আগিয়ে গেছে, এক ধাপ আগিয়ে, কে বয়সে বেশি কে বয়সে কম এটা নাই, তার বিবেক বুদ্ধি বিচক্ষণতা দিয়ে অনেক সময় 22 বছরের ছেলে একটা জজ হয়ে গেছে, 80 বছরের ছেলে যে বা বুড়া যে কোর্টের আসামি, হাত জোর করে দাঁড়াতে হয়েছে। তো মেধা বিচক্ষণতা দিয়ে তারা আগিয়ে গেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আর না জানিয়ে আমরা যদি অকৃতজ্ঞ হই তাহলে এই কথাটা বলতে পারবো, তার পথটা অনেক ভালো, এটা আমাকে স্বীকার করতে হবে এবং সর্বজনকে স্বীকার করতে হবে। কারণ আপনি যখন সৎ পথে থাকবেন তখন আপনার বুকের আত্মাটা ছাতিটা বড় হয়ে যাবে, কে কি বলছে দেখার বিষয় নাই। তো এই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা আগে সমিতিটা গঠন করতে পারছি কিনা এই দিকে আমি একটু নজর দিতে চাইছি। এটা তো বললাম, আমরা শুনলাম, এবং তার কাছে যদি আমাদের কিছু জানার থাকে, আমরা বয়স বেশি হলে হবে না তো, আমার যদি কিছু শিক্ষণীয় থাকে ও বললে তো, আপনার যদি মধ্যে যে অভিজ্ঞতাটা আছে, যে বিবেক বুদ্ধি তীক্ষ্ণতা আছে, সেটা যদি কারোর সঙ্গে শেয়ার না করেন তাহলে জানবেন যে সেটা মানুষ নয়। বিদ্যা ধন কিন্তু দানেই বাড়ে, বিদ্যা ধন কিন্তু দানেই বাড়ে। সেটা বিদ্যা হতে পারে, শিক্ষণীয় বিষয় হতে পারে, টাকা দিলে তো 1 টাকা করে দিলে 500 টাকা দিলে শেষ হয়ে যাবে। কিন্তু আমার কাছে যে প্রযুক্তিটা আছে, আমার কাছে যে বুদ্ধিটা আছে, যে আমার কাছে জ্ঞানটুকু আছে, আমি যদি দিই এটা কমবে না, কিন্তু বরঞ্চ বাড়বে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আবারও বলছি আমি যে আগে ইউনিটিটা গঠন করেন, ইউনিটিটা গঠন করার পর মূল আমাদের কেন্দ্রে যে বাজুস আমরা বলছি ওর সঙ্গে কানেক্টেড হব, কানেক্টেড হতে গিয়ে এর দিক নির্দেশনা চলে আসবে। এখনো কিন্তু ঢাকার আনাচে কানের যেগুলো ছোট দোকানদার আছে, সনাতন পদ্ধতি কি হচ্ছে না হচ্ছে, আস্তে 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 অ্যাওয়ারনেস যখন হবে, কাস্টমারের 100% যখন অ্যাওয়ারনেস হয়ে যাবে, কাস্টমারই বলবে দাদা আমি কিন্তু হলমার্ক নিব, দাদা আমি কিন্তু কেরিয়াম নিব, আমি দাদা সনাতন পদ্ধতি নিব না, বাধ্য আপনাকে ওখানে যেতে।
ওই লাইনে যেতে বাধ্য, লাস্টে বাধ্যই আপনাকে যেতেই হবে। কিন্তু আমরা আজকে যে ইউনিটিটা গঠন করছি সেটা একটা সংগঠন, সংগঠনের পক্ষ থেকে কিভাবে আচরণ বিধি তৈরি হবে তখন সংগঠনই দিক নির্দেশনা দিবে। সংগঠনই তৈরি করতে পারলাম না, এগুলো পদ্ধতিতে আলোচনা আসছে আসছে আসছে